ওই রকম একটা কিছু করার চেষ্টা করেছে। ওকে ফাইন, ইটস আ নিউ স্টাইল, অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়েছে, লেটস গো ফর ইট। কিন্তু নকল বলবো না, না না, ইন্সপায়ার্ড আমি বলবো ইন্সপায়ার্ড। প্রথমবারের মতো রেহান শাকিব খানের লিপসিং করেছেন এবং প্লেব্যাক করেছেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন ছিল যে একজন মেগা স্টারের লিপসিং আপনি করছেন? এই অনুভূতিটা কেমন ছিল? আউটস্ট্যান্ডিং। আমি এটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। মানে যখন থেকে গান গাই, ছোটবেলা থেকে দেখতাম, বলিউড বলি, আমাদের দেশের বলি, সব সময় দেখতাম যে মানে নায়কদের একটা কণ্ঠ রেডি হয়ে যায়, যে ওনার কণ্ঠেই ভাল লাগছে। আব্দুল হাদি স্যারের কণ্ঠই নায়ক রাজ্জাকের সাথে মিলে যায়, বা এই ওনার কণ্ঠটা, সুবীর নন্দী স্যারের কণ্ঠটা ওনার সাথে মিলে যাচ্ছে, বা একজন ইমরান মাহমুদুলের কণ্ঠ এভাবে শাকিব খানের সাথে মিলে যাচ্ছে। তো তখন থেকে ইচ্ছা করতো যে সিনেমায় গাইলে এমন কোনো গান গাইবো যেটার সাথে নায়ক লিপসিঙ্ক করে। তো এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। আমি একদম শুরুতে প্রিয়তমাতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। আমি রাজকুমারে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অন্তর্জালে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। সুরঙ্গতে গাইলাম, সেখানেও গানটা ব্যাকগ্রাউন্ডে ছিল। অ্যাট লাস্ট আই কেম ইন টু দ্য ফোরগ্রাউন্ড অ্যাজ দ্য ভয়েস অফ শাকিব খান, এই গানটা দিয়ে। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট। আই স্টিল ফিল সো গুড অ্যাবাউট ইট। এখনো খুব ভালো লাগে ভাবতে। বাহ, চমৎকার। কিন্তু আপনি যে এই যে লিপসিংটা করেছেন, শাকিব খানের সাথে কি আপনার দেখা হয়েছিল? না, আমি ওনাকে দেখেছি, উনি আমাকে দেখেননি। তো ওই যে স্ক্রিনিং এর সময় যখন ফার্স্ট স্ক্রিনিংটা হয়, খুব সম্ভবত 24th অফ দ্যাট মান্থ, যেই মাসে মুভিটা মুক্তি পায় আর কি। তো ওই দিন শাকিব খান এসেছিলেন ওখানে, খান সাহেবের সাথে আরো অনেকেই এসেছিলেন, আমাদের ভাই, শুভ ভাই, উনিও এসেছিলেন, এরকম আরও বেশ কয়েকজন আমার খুব পছন্দের মানুষ, চঞ্চল ভাই এসেছিলেন। তো ওনাদের সাথেও দেখা হয়েছে। আমি শাকিব ভাইকে দূর থেকে দেখেছি, একমাত্র চঞ্চল ভাইয়ের সাথে আমার যে কথা বলার সাহস হয় আর কি। আমি জিজ্ঞেস করি যে ভাইয়া কেমন আছেন, উনিও খুব কোর্ডিয়ালে বলে আরে কি অবস্থা রেহান, ওনার বলার ধরনটাই এত সুন্দর। তো ওনার সাথেই শুধু কথা হয়েছে, বাকিদেরকে আমি দূর দূর থেকে দেখি, সেলিব্রিটিদেরকে আমার তাতেই ভালো লাগে। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কথা হয়ে যেত তাহলে কি বলতেন আপনি তাকে? জিজ্ঞেস করতাম ভাই গানটা কেমন লাগছে বলেন। আচ্ছা, সেলফি তুলতে চাইতেন না? আরে আগে গানটা কেমন লাগছে এটা বলেন। এইটাই আমার মূল কনসার্ন থাকতো। আমার এই সেলফি তোলার অভ্যাসটা একটু কম, যে কারণে অনেকে আমার সাথে মাইন্ডও করেছে যে রেহান একটা সেলফি তুললো না আমার সাথে দেখার, অথচ আমি ওনার সাথে আড্ডা দিতে দিতেই সেলফির কথা ভুলে গেছি। কে মাইন্ড করেছে? না, এর নামটা বলবো না। না, ভাইজান আমাকে অনেক পছন্দ করে এমনিতে, কিন্তু ওই জন্য ওনার নামটা বলবো না। আমি ওনাকে খুব পছন্দ করি, খুব কাছের মানুষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রেহান রাসূলকে আমরা র‍্যাপ সঙ্গে কবে দেখবো? যখন সুযোগ পাবো, কেউ যখন দেবে রেহান যে রাসূলকে র‍্যাপটা করার চেষ্টা করুন, তো তখনই আমি চেষ্টা করব। আপনার কি মনে হয় যে আমরা সবসময় রেহান রাসূলকে দেখি ঠান্ডা মেজাজের গান গাইতে, র‍্যাপ সঙ্গে রেহান রাসূল কেমন করবে? আই থিঙ্ক আই ক্যান গিভ ইট এ ট্রাই। আমার মানে বিশেষ করে বাংলা র‍্যাপ সঙের কথা যখনই বলা হয়, আমার মানে তৌফিক ভাইয়ের কথা আমার ন্যাচারালি ওনার কথা মনে পড়ে যায়। হি ইজ দ্য বেস্ট অ্যাজ আই হ্যাভ সিন। বাংলায় এত সুন্দর উচ্চারণে বলতে পারাটা, তো ওনাকে নকল করতে আমার খুব ইচ্ছা করে। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি করব।